কেরালা বাংলা মধ্যবিত্তের অত্যন্ত প্রিয় একটা জায়গা কেরালা। আগের এপিসোডে ছিল আমরা কিভাবে কেরালা এসেছিলাম, কোন ফ্লাইটে কোথায় গিয়ে নামলে তারপর ফার্স্ট কেরালা এপিসোড মানে মুন্নার দিয়ে তোমরা শুরু করতে পারবে সমস্ত কিছু। আর ছিল এই বাহুবলী ওয়াটারফল বা আথিরাপল্লী ওয়াটারফল। আথিরাপল্লী যেতে কতটা হাইক করে তোমাকে নিচে নেমে গিয়ে পুরো ভিউ পেতে হবে সমস্ত কিছু। আর ছিল আথিরাপল্লী দেখে আমরা মুন্নার ঢোকার ঠিক আগে একটা অদ্ভুত জায়গা, সেই ভিডিও আমরা আগের এপিসোডে দেখাতে পারিনি কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল। সমস্ত কিছু নিয়ে আছে আমাদের এই নতুন এপিসোড, চলো দেখো, আশা করি ভালো লাগবে। মুন্নার আসলে আমাদের মতো এই স্পাইস গার্ডেনে অবশ্যই এসো। এই আমাদের গার্ডেনে এই আন্টি ছিলেন, তিনি পুরো জিনিস আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। 100 টাকা করে টিকিট ছিল আমাদের দুজনের পার হেড। ऐसा कलेक्ट करो, धूप में डालकर 2-3 डेज अच्छी तरह सुखाओ। इसके बाद मिक्सी में अच्छी तरह पाउडर करो। वो पाउडर टी डिकॉशन में मिक्स करके सिर पे लगाओ, पूरा बाल काला हो जाएगी। ये तो माइग्रेन के लिए माइग्रेन। अच्छा, अगर किसी को बार बार आने वाला का हेडेक माइग्रेन है तो नोज के अंदर साइनस है तो रात में सोते टाइम स्नोरिंग साउंड है तो ये तीनों को रिलेटेड प्रॉब्लम। এটাই হচ্ছে ব্রাহ্মী, যেটা আমাদের হয় একটা ব্রাহ্মী। হ্যাঁ, और एक बार बोलिए आपने जो बोला। Which one बेटा? इस ब्राह्मी। ये पौधा देखना, ये है ब्राह्मी। ये तो मेमोरी पावर, आई पावर बढ़ाने के लिए। अगर किसी को याददाश्त कम है तो ये एपिलेप्सी, पैरालिसिस, ब्रेन स्ट्रोक, स्लीपिंग प्रॉब्लम, ये दवा काफ़ी है। केरला में है ना सारा लेडीज प्रेगनेंसी में ये दवा खाते हैं, ब्रिलियंट बच्चा पैदा होने के लिए। ये मेडिसिन लाने के लिए हनुमान जी को पहाड़ उड़ाकर लाई। सच में रात में चमकने वाला बेटा। देखो इसमें एक सिल्वर कलर है और इसका नीचे देखो पर्पल कलर है। ये सिल्वर कलर इसलिए इसमें थोड़ा सा फॉस्फरस का कंटेंट है, इसलिए वो रात में अपने आप चमकते हैं। হ্যাঁ, আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি। সি দারুণ ফিলিং লাগছে, খুব ঠান্ডা। এটা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, এটা পাথর মাথার উপর দিয়ে। টিক উড, ওকে। সো আমাদের এই দিদি বললেন যে এটা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া কি যদি ওনাদের বাড়িতে আর কি কেরালাতে যাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করছে তখন তারা তাদের মানে বাড়ির বাইরে এরকম 4-10টা করে টিক উডের গাছ ওরা লাগায়। এর ফলে মেয়ে যখন 22-23 বছর হবে, বিয়ের সময় আসবে, তখন ওই টিক উডগুলোকে বিক্রি করে কেটে বিশাল দাম, তো তার পুরো ওদের মানে বিয়ের জন্য যে খরচ সেটা সম্পূর্ণ উঠে যাবে। তো ফ্যান্টাস্টিক আইডিয়া অ্যান্ড নেচারেরও মানে খুব উন্নতি হচ্ছে তার জন্য। এটা হচ্ছে রোজমেরি প্ল্যান্ট। আমরা যে এত রোজমেরি এক্সট্র্যাক্ট এত কিছু ইউজ করি বা রোজমেরি এসেন্স, এটাই তার ফুলটা কি সুন্দর দেখতে, একদম টকটকে पिंकिश रेड कलर है। केरला गवर्नमेंट है ना सारा बच्चों को 12 साल के बाद ये दवा आंगनवाड़ी से फ्री में देता। अच्छा, तमिलनाडु गवर्नमेंट है ना बेटा, सारा बच्चों को साइकिल देता है, देखने के लिए टीवी देता है। बट केरला इस कंपेयरिंग विद तमिल, केरला वाला थोड़ा सा वेल्थी पीपल है, सबको अपना अपना जमीन है, लैंड है, सबको जॉब है, इसलिए लिटिल वेल्थी पीपल। सो गवर्नमेंट गिव प्रायोरिटी टू एजुकेशन। सो बच्चों को क्लास मिस नहीं होना चाहिए। एवरी मंथ पीरियडिकल पेन आए तो दे कैन नॉट स्टडी, इसलिए हर महीना यह दवा आंगनवाड़ी से फ्री में देता है। हर महीना नहीं चाहिए, सिर्फ 1 महीना चाहिए जिंदगी में। এখানে অনেক রকমের প্ল্যান্টস আছে, মানে কোনো প্ল্যান্টসের শেষ নেই, এত রকম। আর সবকটাই আমাদের শরীরের জন্য কোনো না কোনোভাবে বিশালভাবে উপযোগী, মানে এসেনশিয়াল কিছু প্ল্যান্টস আছে, সবকটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। ये क्या है? This is a water plant named Pistia. Pistia, हाँ। Just देखो बेटा, we can take like this. देखना, it just float in the water. See, like this. मगर इसमें root है, but it just float in the water. Okay. Very soft leaves, देखो। Spongy, spongy। इसमें से नया पौधा आती है, देखो बेटा। पिस्टिया बोलते हैं। आपको टेस्ट करना चाहते हो? हाँ। इलायची दाना आप टेस्ट करके देखो कितना अच्छा टेस्ट। हाथ दिखाइए बेटी। You get the real taste of cardamom. हेलो, उनको भी देना। The real। কিরকম লাগে দেখি? দারুণ, পুরো এলাচ। বিউটিফুল। মানে এরকম মানে
পাতাটা ফ্লাওয়ারটার শেপটা এরকম সেই বার্ডসের পাখনার মতন, তাই জন্য এটাকে বার্ডস অফ প্যারাডাইস বলছে। এটা হচ্ছে কোকো ফ্রুট। কোকো মানে সবাই জানে, এখান থেকে চকলেট। সব থেকে বড় কথা, এই যেখানে ঢুকলাম প্রথমেই এত সুন্দর একটা গন্ধ, মানে আমার সব থেকে ফেভারিট জায়গা যদি কিছু হতে পারে এরকম, মানে নেচারের মধ্যে তুমি যদি না আসলে মানে এত সুন্দর পুরো অন্যরকম গন্ধ। মুখে এলাচ, ডিরেক্ট গাছ থেকে পেরে এলাচ খাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে সৌমর জন্য নেওয়া হয়েছে। এটা বলছে কিছু ড্রপস হাতে নিয়ে জাস্ট পামে, এটা আমাদের ফ্রি দিয়েছে এত কিছু কিনেছি বলে, ঠিক আছে। জাস্ট নাকে নিলে তোমার সমস্ত সাইনাস মানে পেইন যত সব আটকানো আছে নাক ফাক সব খুলে যাবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং ফ্রম মুন্নার। বাইরে যত দেখাবো তার আগে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম মুন্নার মেইন যে ওল্ড মুন্নার, এটা ওল্ড মুন্নারের মেইন যে হাবটা, যেখান থেকে সব হোটেল স্টার্ট হচ্ছে, হোটেল বা গেস্ট হাউস, একদম ওখানেই জাস্ট পায়ে হাঁটা 2 মিনিট। গ্রিন ভিউ হলিডে ইন, তাই তো? আরটিসি বাস স্ট্যান্ড, কেরালা। হ্যাঁ, কেরালা গভর্নমেন্টের যে বাস স্ট্যান্ড একদম তার মুখেই হোটেল গ্রিন ভিউ মুন্নার। ছোটখাটোর মধ্যে এই হোটেল বেশ সুন্দর ছিল। আমাদের থাকার বেড বা মিরর, টিভি, মানে বেসিক জিনিস সবই ছিল। আর বাথরুমও ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল, গরম জলের ব্যবস্থা, গিজারের সমস্ত কিছুই ছিল। আর এর একটা মেন সুবিধা হলো এই হোটেল, এই গ্রিন ভিউ হোটেল মুন্নারের একদম মেন রোডের সামনেই, মানে দুপা জাস্ট এগোলেই কিন্তু মেন রোড। তাই তোমরা মুন্নার আসলে এই হোটেলে থাকতেই পারো। সব থেকে স্টেপল যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হয় ইডলি, আমরা এখন সেটাই খাবো। খেয়ে তারপর আমাদের স্পটগুলোর দিকে বেরোবো। আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে টপ স্টেশন, মুন্নার টপ স্টেশন। মুন্নারের মেন মার্কেট থেকে ক্রস করে আমরা সোজা যাচ্ছি। এখান থেকে মাটাবাটি ড্যাম 10-12 কিলোমিটার, টপ স্টেশন 33 কিলোমিটার লেখা। মাটাবাটি ড্যামের ওখানে ইকো পয়েন্ট আছে, সো সব এখান থেকে। ফ্যামিলির সাথে আসলে এর সামনেই, এখানে একটু এগিয়েই আর কি, জাস্ট আমরা ক্রস করলাম রোজ গার্ডেন। তো তোমরা এখানে রোজ গার্ডেন দেখতে পাবে। তোমরা যদি মুন্নার আসো এবং পুরো কেরালার জন্য তোমরা যদি আগে থেকে পুরো গাড়ি বুক নাও করে আসো তাহলেও কোনো অসুবিধা নেই। মুন্নার মেন মার্কেটের সামনে প্রচুর গাড়ি আছে। তোমরা ছোট গাড়ি মানে ডিজায়ার, এটিওস, এগুলো 2,500 থেকে 3,000 টাকার বিনিময়ে সারাদিন পুরো মুন্নারের সাইট সিন করতে পারো। এছাড়াও মুন্নার গভর্নমেন্টের তরফ থেকে বাস যায়, কিন্তু বাসে করে গেলে তোমাদের কয়েকটা স্পটে দাঁড়াবে এবং কয়েক ঘন্টা 45 মিনিট এইটুকু সময়ের জন্যই দাঁড়াবে। তাই তখন যদি বাস মিস হয়ে যায় তখন খুব প্রবলেম হয়। তাই একটা গাড়ি করে নিলে পুরো মুন্নার ট্রিপ খুব সহজেই হয়ে যাবে। আর এই হচ্ছে মেটাপেটি ড্যাম। চলো সামনে থেকে যাওয়া যাক। মুন্নার মানেই টি গার্ডেন। তোমার সামনে দেখতেই পাচ্ছ অসাধারণ এই টি গার্ডেনে ভর্তি। তোমাদের এই টি গার্ডেনের মধ্যে থেকেই তোমাদের রাস্তা যাবে। দেখো অসাধারণ। যদি একটু মেঘলা থাকতো আরও ভালো লাগতো, কিন্তু আমরা যখন ফেরত এসেছিলাম পুরো ট্রিপ করে তখন এই টি গার্ডেনের সুন্দর কিছু ভিউ নিয়েছি, তোমাদের পরে সেটা অবশ্যই দেখাবো। এসে গেছি আমরা টপ স্টেশন। তো রোদ আছে ভালোই, 1 ঘন্টা মতন লাগলো। মোটামুটি 34 কিলোমিটার মেন মুন্নার থেকে, প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটার। পাশাপাশি অনেক দোকান আছে, তোমরা অনেক কিছু কিনতে পারবে, খেতে পারবে, সবকিছু আছে। মাইকের তারটা লাগাতে ভুলে গেছি বলে এই জায়গাটা রেকর্ড হয়নি। তোমাদের একটু বলে দিই, এই যে সামনের উঁচু জায়গাটা, এখানে 20 টাকা করে টিকিট, তোমাকে ওপর থেকে টপ স্টেশন দেখতে পাবে। কিন্তু আমরা এই সামনে থেকে কিন্তু অসাধারণ ভিউ পেয়েছিলাম। এটা হচ্ছে টপ স্টেশনের ওপরটা ছিল। এবার আমরা যাচ্ছি নিচটা, নিচে আরো সুন্দর দেখার জায়গা আছে। নিচে এই রাস্তাটা দিয়ে পুরো যাচ্ছি। এখানে ধরো আরো নিচে যাওয়ার জন্য পেছনে 25 per person এখানে টিকিট নিচ্ছে। এটা হচ্ছে নিচে আরো অনেকটা ভিউ পয়েন্ট আছে ওটা দেখতে যাওয়ার জন্য, বিকজ এখান থেকে সেরকম কোনো ভিউ পাচ্ছি না, সব বাঁশ দিয়ে ঘেরা। ইচ্ছা করেই মনে হয় এত লোক নিচে যায়। মুন্নার টপ স্টেশন। মুন্নারের সাইট সিইংয়ে অনেকেই এই জায়গাটা স্কিপ করে যায়, কিন্তু মুন্নার আসলে অবশ্যই এই জায়গাটায় এসো এবং শুধুই চোখ খুলে এই দৃশ্য দেখো। অসাধারণ বললেও কম বলা হয়। মেন টপ স্টেশনের ভিউ আমার পেছনে দেখতে পাচ্ছ, পুরো গ্রিন মিডো পাহাড়। সো এখানে এলে মুন্নারে অবভিয়াসলি টপ স্টেশনটা ভিজিট করো, খুব সুন্দর লাগবে।
মুন্নার টপ স্টেশন দেখে আমরা এগিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু আকাশ দেখলাম আস্তে আস্তে বেশ ভালোই মেঘলা হতে শুরু করলো। আর মুন্নার আসবো অথচ মুন্নারের টি গার্ডেনে কিছু সময় কাটাবো না, তা কি কখনো হয়? আমরা এই মেঘলা আবহাওয়া দেখতেই মুন্নার টি গার্ডেনে কিছু সময় কাটিয়েছি এবং কিছু সিনেম্যাটিক ভিডিও করেছি যা তোমাদের জন্য দেখাবো। ফাইনালি প্লেজেন্ট ওয়েদার, হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর আমরা চলে এসেছি মুন্নারের আইকনিক চা বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এটা নিয়ে একটা কনফিউশন আছে, সবাই বলে কে ওটাকে দেখায়, সে সেটাকে দেখায় যে চেন্নাই এক্সপ্রেসের যে শুট হয়েছিল এরকমই কোনো একটা চা বাগানের, এরকমই কিন্তু কোনো একটা চা বাগান, মানে আদতে কিন্তু কেউ এক্স্যাক্টলি জানে না যে কোন চা বাগানের এতে শুটিং হয়েছিল। যে ড্রাইভার যেখানে নিয়ে যাবে সে সেটাকেই বলে দিচ্ছে, ঠিক আছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি মুন্নারের এই চা বাগানের মধ্যে দিয়ে চেন্নাই এক্সপ্রেসের সেই শাহরুখ খান আর দীপিকার ওই গানের শুটিংটা হয়েছিল। ছোটবেলা থেকেই অনেক সিনেমায় দেখেছি মুন্নারের এই টি গার্ডেন, যেখানে বর্ষাকালে অদ্ভুত এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। চলো তোমাদের জন্য রইল কিছু সিনেম্যাটিক টি গার্ডেনের দৃশ্য। আমরাও আমাদের ছোটবেলা থেকে দেখা সেই মুহূর্তগুলোকে যেন নতুন করে বাঁচলাম সেই সময়টা। এটা হচ্ছে কুন্ডালা ড্যাম। সেই কুন্ডালা, আমরা অ্যাকচুয়ালি কুন্ডালা ড্যামে আর নিচে যাচ্ছি না, আমরা ইকো পয়েন্টে যাবো, সেই জন্য কুন্ডালা ড্যামে আর যাচ্ছি না। তোমরা এখানে আসলে দেখতে পারো সামনেই, মানে আমরা যখন মুন্নার টপ স্টেশন করে ফিরছি তো সেখানে টি গার্ডেন, তার পাশের এই রাস্তাতেই কুন্ডালা ড্যাম, এখান থেকে গিয়ে আমরা যাবো এখন ইকো পয়েন্টে। তাহলে আমরা অফিসিয়ালি একটু ফার্স্ট বৃষ্টি পেলাম নাকি, একটু হালকা বৃষ্টি পেলাম, বাইরেটা দেখো। আমরা এখন চলে এসেছি ইকো পয়েন্টে। তোমাদের একটু আগে কি দেখালাম, কুন্ডালা ড্যাম, ওখানে আমরা নামিনি, কিন্তু কুন্ডালা ড্যামেও তোমরা বোটিং করতে পারবে। আমি মানে মনে নেই, তবে কুন্ডালা ড্যামই মনে ছিল যেখানে শাহরুখ খান ওই জিপটাকে যাচ্ছে না বলে এক পিছনে লাথি মেরেছিল, জিপটা চলতে চলতে গাড়ি নেমে পড়েছিল জলে। আই থিঙ্ক ওটা কুন্ডালা ড্যামেই শুট হয়েছিল। এই জায়গাটাকে ইকো পয়েন্ট কেন বলে, মানে কি তুমি জোরে কথা বলো সেটা তুমি ইকো শুনতে পারবে। যেহেতু দেখো পেছনে এত ওয়াইড রেঞ্জ অফ একটা ফাঁকা জায়গা প্লাস গাছ, এত জল, তো তার ফলে এই জায়গাটাকে বলা হয় ইকো পয়েন্ট। आप क्या लोकल हो यहाँ का? हाँ, लोकल ही है झारखंड से। ओ, मछली पकड़ रहे हो? ইকো পয়েন্টের এই জায়গাটা অদ্ভুত শান্ত এবং অদ্ভুত সুন্দর। সব থেকে ভালো লাগছে যখন এই সবুজ জলরাশির ওই পেছনে আমরা একটা জঙ্গল, আমরা বড় বড় গাছ দেখতে পাচ্ছি। আমরা ওই জায়গাটা যেতে মনে হচ্ছিল যেন চলে যাই, কিন্তু আমরা যেতে পারবো না জানি, কিন্তু এই যে না যেতে পেরেও সেখানে যাওয়ার ইচ্ছা, এটার জন্যই যেন এই জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছিল। আর এই হলো মেটোপেটি ড্যাম। আসলে ইকো পয়েন্ট যেটা জায়গাটা তারই ওপরে হচ্ছে মেটোপেটি ড্যাম। এখানে নিচে নেমে তোমরা কিছু সময় কাটাতেই পারো। তো আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ মধুপট্টি ফ্যাক্টরি, KDHP, কেরালা গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড লেখা, সো গভর্নমেন্টের নয়।
অ্যাকচুয়ালি এটা টি ফ্যাক্টরি, কিন্তু যে প্রবলেম ইজ দ্যাট কি এটা সোমবার দিনকে বন্ধ থাকে, বাকি দিন খোলা থাকে। তো আজকে সোমবার 14 অগস্ট। সো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। টি ফ্যাক্টরি সব আমার খুব স্বপ্নের জায়গা, কারণ চা আমার সব থেকে ফেভারিট। বাট ঠিক আছে, এগুলো তো ট্র্যাভেলের অংশ, তো তাই এমনি দেখে নাও। তোমরা যদি আসো ওটা হিসেব করে আসবে যে সোমবার দিনকে আসা যাবে না। তোমরা এখানে চায়ের দোকান আছে, তো চা কিনতে পারো। আর আমার মনে হয় আমি এখান থেকে কিনবো না, মনে হয় দাম বেশি। না করেও সেই চায়ের দোকানে মানে শপে যাচ্ছি মধুরিমা নিয়ে। ও না সরি, আমি নিয়ে দেখি কিরম। বাবা তো বিশাল বেশি। এখানে দেখো চা নিয়ে নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে গুঁড়ো চা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের একটা 2 বাড়ির জন্য 2টো। আর যে ড্রাইভার ভাইয়া ওনার কার্ড দিয়েছে, এই কার্ডটা লোকালদের কাছে এই জিনিস থাকে, এটার জন্য 5% এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়। হ্যাঁ, তাই জন্য একটা ওনাকেও দিয়ে দেবো। যাচ্ছি হচ্ছে কেরালার সব থেকে বিখ্যাত মাসাজ সেন্টারে, তো যেখানে আয়ুর্বেদিক মাসাজ হয়, প্রচুর জায়গায় আছে। তো আমরা এখন যাচ্ছি এবং বাইরেটা এখন বেশ ফগি। এই জায়গাটাই আমি দেখেছি আগের দিন যখন আসছিলাম তখনও ফগি, এখনও ফগি। বাইরেটা সেইভাবে অন্যান্য সাইডগুলো এত ফগি নয়। মাসাজ সেন্টারে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। ওকে, কেরালা ফেমাস ফর আয়ুর্বেদা। কালকে আয়ুর্বেদা দেখিয়েছিলাম, আজকে আমরা এসেছি মাসাজ সেন্টার। এখানে দেখবো কী কী পাওয়া যায়। সো তোমাদের যদি বডির কোনো আলাদা রকম কোনো পেইন থাকে পার্টিকুলার, সেগুলো কনসাল্ট করো, তোমরা মাসাজ নিতে পারো। স্টিম বাথও হয় ওখানে। Susthananavajeevanam, the pressure point massage and Shirodhara. 7 Sanjeevanam, the full body massage and Shirodhara. 8 the Punarjeevanam, the pressure point massage, portly treatment, 50 minutes steam. এখানে এতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছ। আমি এখান থেকে অভ্যাঙ্গস্বেদম মানে ফুল বডি ম্যাসাজ, আর তার সঙ্গে 50 মিনিট স্টিম থাকবে, ঠিক আছে। তো মোটামুটি 2 ঘন্টার ব্যাপার হবে। তোমাদেরকে পুরোটা দেখানো যাবে না, ভিডিও নট অ্যালাউড, বাট শুরুটা একটুখানি দেখাতে পারবো কীভাবে হচ্ছে সব কিছু। একটাই প্রশ্ন, 2 ঘন্টা ধরে মাসাজ আর স্টিম বাথ নিয়ে তো আমি কি? তোমার তো বলেছিলাম কোথাও করানো। এটা হচ্ছে এন্ট্রি মাসাজ সেন্টার। এটা হচ্ছে গিয়ে হেড ম্যাসাজ, হেড থেকে পুরো টো অবধি হবে ব্যাপারটা। অ্যান্ড আমার পেছনে মেয়েটা একটু সাহায্য করছে, সো পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরা এখানে এলে করলেই তোমরা সেই এক্সপিরিয়েন্সটা পাবে। অ্যান্ড অলসো এখানে কাছাকাছি শো হচ্ছে, জিজ্ঞেস করলাম। সো দ্যাটস দ্য হোল থিং। আমি ম্যাসাজটা এনজয় করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এক্সপিরিয়েন্স দারুণ। তোমরা যদি এখানে আসো মুন্নারে, অবভিয়াসলি এরকম একটা কোনো আয়ুর্বেদিক সেন্টারে এসে তোমরা এই নিও মাসাজ অ্যান্ড স্টিম বাথ। দুর্দান্ত এক্সপিরিয়েন্স বডির জন্য। অ্যান্ড তারপরে এটার একটা হার্বাল টি দিচ্ছি, সমস্ত রকম জিঞ্জার অ্যান্ড অল হার্বস মিশিয়ে। জিঞ্জার বেশ তীক্ষ্ণ একটা ব্যাপার। সো আমরা অ্যাট লাস্ট ফিরছি, মধুরিমার ম্যাসাজ হয়ে যাচ্ছে। তারপর দারুণ এক্সপিরিয়েন্স। আজকের মুন্নারের ভিডিও আপাতত এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। আগামী পর্বে থাকবে নতুন এক জায়গার বিবরণ। ততক্ষণ তোমরা ভালো থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো।